আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ সহ নানা বাহিনী যখন যৌথ অভিযান শুরু করেছে, তার মধ্যেই নানা অঘটন ঘটছে। যেমন কেরানীগঞ্জে একটি ঘটনা ঘটেছে। সেখানে মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের। মেয়েকে নিয়ে বেচারি ফিরছিল বাসায়, পথের মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে এবং তার ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ঘটে। কত দুঃখজনক একটি ঘটনা দর্শক। এই সমস্ত ঘটনা যখন গণমাধ্যমে আসছে, নাগরিক জীবনে অস্বস্তি বাড়ছে, নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ছে যে ছিনতাইকারী, হাইজ্যাকার, নানা রকমের উপদ্রব রাস্তাঘাটে, বাসা বাড়িতে, কারোরই জীবন যেন আর তার শান্তি, স্বস্তি সব কিছু যেন হারাম হয়ে যাচ্ছে। ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী ছুরিকাঘাতে সীমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারীরা 2000 টাকা, কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন সীমা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কত দুঃখজনক ঘটনা দর্শক। দেখেন, নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী আমাদের মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ ছিনতাইকারীরা এসে আমার স্ত্রীর উপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে টাকা ও গয়না ছিনিয়ে নেয়। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলাম না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে তারা অপরাধীদের শনাক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। কেরানীগঞ্জের সমস্ত ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। যাই হোক দর্শক, এই ঘটনাগুলো আজকে টঙ্গীতে, তারপরে উত্তরায়, কেরানীগঞ্জে, বিভিন্ন জায়গায়, তারপরে টাঙ্গাইলে 4টি বাসে যেভাবে ডাকাতরা হামলে পড়লো, ডাকাতি করলো, পুলিশ দ্রুত বেগে আসায় কিছুটা রক্ষা পেল। তারপরে বলা হচ্ছে 4 শিক্ষার্থী বা ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। তো এই ঘটনাগুলো ক্রমেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে, তখন কিন্তু এই 2-4টা ঘটনাও সেই সংখ্যাটা আরও বাড়িয়ে দেয়। এবং বিশেষ করে ব্যাপক জোরদার টহল, সম্ভবত 50টি টিম গঠন করে জোরদার অভিযান চলছে। সেই অভিযানের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং নগরবাসীর ভিতরে, ঢাকাবাসীর মধ্যে সেই আতঙ্ক উদ্বেগের মাত্রাটা ক্রমেই বাড়াচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।